আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সর্ষে পুঁটি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো আমি পুঁটি মাছ কেটে ধুয়ে রেখেছি। তো পুঁটি মাছগুলি একটু বড় সাইজে আছে, ক্যামেরাতে হয়তো বা একটু বোঝা যাচ্ছে না, কিন্তু সাইজগুলি একটু বড়ই। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ। তো আমি এখন এটা হালকা করে একটু ভেজে নেব, যেহেতু সর্ষে পুঁটি কড়া করে ভাজবো না। তো মানে সম্পূর্ণ ভিডিওটা দেখো, যারা যারা খাওনি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, খুবই টেস্ট, মানে খুবই টেস্টি একটা রেসিপি। তো এখন দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে আমি মানে মাছগুলি ভাজি, আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। তো তেলটা এখন একটু ভালোভাবে কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণ হলো মাছগুলি যাতে কড়ার মধ্যে না লাগে। তো তেলটা একটু গরম করছি। তো গরম করে এখন আমি মাছগুলি দিয়ে দেব। আর মাছগুলি কিন্তু আমি সেরকম কড়াভাবে ভাজবো না, জাস্ট একবার উল্টিয়ে নামিয়ে নেব। তো সর্ষে আমরা তো অনেক, মানে সর্ষে দিয়ে অনেক মাছই খেয়েছি। তো পুঁটি মাছ যারা যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। একবার খেলে বারবার মন চাইবে, যার একবার বানিয়ে খায় সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আজকে রেসিপিটা খুবই একটা দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি, একদম অল্প সময়ে। মানে আমরা যদি সবগুলি একটু রেডি করে হাতে নিই, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা একটা তরকারি রান্না হয়ে যাচ্ছে। তো মানে খুবই 20 মিনিট তো লাগে না, আশা করি 20 মিনিট লাগবে না। তো প্রায় 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গেছে। তো চলো, আমার মাছগুলি কিন্তু ভাজা কমপ্লিট। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। সবাইকে বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাইও, সবাই খুব প্রশংসা করবে। তো এখানে দেখো আমি সাদা সরিষা আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা এখন আমি বেটে নেব। আর এখানে নিয়েছি মশলা বলতে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এখানে দেখো কড়ার মধ্যে যেহেতু সাদা তেল দিয়ে আমি ভেজেছিলাম, তো আমি এটার মধ্যে এখন একটু সরিষার তেল অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম ফোড়নে কালিজিরা। তো চলো, কালিজিরা দেওয়ার পরে স্মেলটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। আর মশলাগুলো আমি জল দিয়ে গুলে নিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো চলো মশলাটা একটু কষিয়ে নিই। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সরিষাটা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলটা দেওয়ার পরে মানে কালারটা কিন্তু খুব দুর্দান্ত আসে, এই জন্যই আমি সরিষার মধ্যে সরিষার তেল দিলাম। আর দেখো অলরেডি কালার কিন্তু খুব সুন্দর কালার একটা এসেছে, মানে একদম কালারফুল একটা তরকারি হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। যেমন দেখতে হয়েছে বন্ধুরা, তেমন খেতে হয়েছে। তো গরম ভাতের সাথে মানে এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই তরকারি দিয়ে, খুবই সুস্বাদু একটা তরকারি। তো দেখো কালারটা খুবই সুন্দর এসেছে। তো আমি একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, আর বেশি কষাতে যাব না, কারণ যেহেতু সরিষা আছে পরে তেঁতু হয়ে যাবে। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করছি, খুবই সুস্বাদু একটা রেসিপি। তো তোমরা বুঝতে পারছো যে গরম ভাতের সাথে এটা মানে খেতে খুব টেস্ট হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি ঝোল, আর আমি ঝোলের পরিমাণটা কিন্তু তেমন শুকাবো না, ঝোল একটু রাখবো। তোমরা চাইলে ঝোলটা শুকিয়েও নিতে পারো, যে একটু মাখা মাখা রাখবে তাহলে মাখা মাখা করে নিতে পারো, আর আমি একটু ঝোল রাখবো। তো চলো এখন মাছগুলি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা দেখো ফুটানোর পরে এতটুকু হয়েছে, এখন ফুটিয়ে নিয়েছি, তারপরে এখন আর একটু ফোটাবো। তো এখন আমি দিয়ে দেব 3-4টে মানে কাঁচা লঙ্কা মাঝখান দেয়া মানে চিড়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা। তো তোমরা চাইলে ধনেপাতা না দিলেও পারো, তো আমি ধনেপাতা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি, একদম ঝাল তেল ঝাল সর্ষে বটি। তো খুবই সুন্দর হয়েছে দেখতে, কালারটাও দেখছো কত সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত টেস্টি হয়েছে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো।